৮৮ বছর বয়সে প্রয়াত রাশিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন দাবারের রবি স্পাক্সি। 1937 সালে জন্ম স্পাক্সির। 1969 সালে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন। সেই সময় ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। হারের হ্যাট্রিক মন্থনের বেঙ্গালুরু 6 উইকেটে জিতে আইপিএল জমিয়ে দিল গুজরাট। ঘরের মাঠে এবার এখনো পর্যন্ত জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না জসপ্রীত বুমরা। নিজেদের সেরা অস্ত্রকে ছাড়াই নামতে হচ্ছে ভারতীয় দলকে। প্রতিযোগিতার মাঝেই ভালো খবর, ভারতীয় শিবিরে চোট পাওয়ার 55 দিনের মাথায় বোলিং শুরু করেছে জসপ্রীত বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফর্মে রয়েছে শুভমন গিল। বাংলাদেশের বিরুদ্ধে 17 রানের পর পাকিস্তানের বিরুদ্ধে 46 রান করেছেন তিনি। রবিবার গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তার আগে বুধবার ভারতের অনুশীলনে ছিলেন না শুভমন। 2 ম্যাচ বাকি থাকতে আইএসএল লিগ শিল্ড জিতেছে মোহনবাগান, কিন্তু তারপরও শেষ 2 ম্যাচকে হালকাভাবে নিতে চাইছেন না মোহনবাগানের কোচ হোসে মলিনা। জেতার অভ্যাস বজায় রাখতে চান তিনি। দলের ছেলেদের সে কথাই জানিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রবিবার। গত রবিবার ভারত খেলেছিল পাকিস্তানের বিরুদ্ধে। 2টি ম্যাচের মাঝে 1 সপ্তাহের ছুটি পেয়েছেন মোহাম্মদ শামিরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ছুটি কাটাচ্ছে বাংলার পেসার। বুধবার মাঠ ধরার ছবি পোস্ট করলেন তিনি। বাবরদের হার নিয়ে চর্চা হবে পাকিস্তানের সংসদে। বিশেষভাবে নজর দিতে উদ্যোগী প্রধানমন্ত্রী শরীফ। একসময় তিনি খেলতেন বিদর্ভের হয়ে। সে আদিত্য সারোয়েতে এখন কেরলের ক্রিকেটার। রঞ্জি ট্রফির ফাইনালে তার ব্যাটই আশা দেখছে কেরল। মেসির মতোই খেলোয়াড়ই দরকার ছিল বললেন ইস্টবেঙ্গল কোচ। শেষ 2 ম্যাচও জিততে চান। আনন্দের মধ্যেই শাস্তির ধাক্কা। কাপ চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 উঠেছে ইন্টার মায়ামি। গোল করেছেন লিওনেল মেসি, কিন্তু তার মধ্যেই খারাপ খবর মেসির জন্য। শাস্তি পেতে হয়েছে তাকে।